টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের ৫ উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সৃষ্টি হয়েছে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলাবদ্ধতা। ভেসে গেছে পুকুর ও জলাশয়ের মাছ। স্থানীয়রা জানান, ভুলুয়া নদীতে বালু ফেলে বাড়িঘর ও দোকানপাট গড়ে তোলায় পানি নামতে পারছে না। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুর সদর, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলার নিচু এলাকা। তৈরি হয়েছে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ভেসে গেছে বহু পুকুরের মাছ, মরে গেছে অনেক গবাদি পশু। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৩টি ওয়ার্ডের বাসিন্দারা। তারা বলছেন, ভুলুয়া নদীতে বালু ফেলে বাড়িঘর ও দোকানপাট গড়ে তোলায় পানি নামতে পারছে না মেঘনা নদীতে। এখানে আমাদের একটা ভুলুয়া নদী ছিল, যে পানিগুলা জমা হয়, এই পানিগুলা ভুলুয়া নদী ধরে বাইরের দিকে চলে যায়। কিন্তু এই যে দখলদার ভরাট করে বাড়িঘর নির্মাণ করে আমাদের যে পানি যাওয়ার পথ বন্ধ করে রেখেছে। নদী একটা ছোট নদী আছে, নদীর ভিতরে গড়টারে উঠাইছে, নদীর ভিতরে গড় উঠাইছে জোরদা অবস্থা করি। ৪টা লোকের কারণে আমরা আজকে এই নদীর মধ্যে, পানির মধ্যে বসবাস করতেছি। জেলা প্রশাসক বলছেন, পানি নামতে কোথাও কোনো বাঁধ কাটার প্রয়োজন হলে তা কেটে দেওয়া হবে। আমাদেরকে জানান যে এই বাঁধটা কেটে দিলে পানিটা নেমে যাবে, কারণ এই পানিটা তো আমাদের বৃষ্টির পানি, নামতে দেওয়ার জায়গা করে দিতে হবে। আপনারা যদি মনে করেন, স্থানীয় জনগণ যদি মনে করে যে এই জায়গাটা কেটে দিলে এই এলাকার পানিটা নামবে, তাহলে কিন্তু স্থানীয় জনগণ অ্যারেঞ্জ করবে, আমাদের ইউনো বা আমাদের কোনো অফিসার থেকে কিন্তু কাজটা করে দিবে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন প্রায় ৮,০০০ নারী পুরুষ। এসব কেন্দ্রে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে জেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।